পটলের রেসিপি। দই পটল বানাতে আমরা 400 গ্রাম পটল নিয়েছি। পটলটাকে এইভাবে কেটেছি, মাঝখান দিয়ে দুপাশে একটু করে সাইড দিয়ে একটু করে কেটে নিয়েছি, দিয়ে এতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা বানাতে আমাদের লাগবে, আমি ফোড়নে দেবো 3টে এলাচ, মাঝখান থেকে কেটে নিয়েছি, আস্ত গোটা জিরে আর দুটো দারচিনি, দুটো লবঙ্গ, এটা ফোড়নে দেবো। তারপরে আমরা সাথে আদা বাটা লাগবে 2 চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর একটা মিডিয়াম সাইজের টমেটো 2 চামচ আমি টক দিয়ে আগে থেকে ফাটিয়ে নিয়ে রেখেছি। এটা লাগবে। আর গাইস দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। আমি আমার পটলগুলো ফাটা হয়ে গেছে, এবার আমরা একটা পটলগুলো ফেলে দিচ্ছি। এই তেলের মধ্যে আমরা ফোড়নগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই তেলে এবার আমরা আদাটাকে ভেজে নেব। এবার আমি একটু টমেটোটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা একটু গলে যায়। টমেটো গলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। লঙ্কাগুলো দিয়ে দেবো, লঙ্কাগুলো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি যাতে রংটা ভালো হয়, লাল লাল দেখতে হয়। কাশ্মীরি লঙ্কাগুলোটা আপনারা পরিমাণ মতো দেবেন, আমি ওখানে দেখাই পরিমাণটা। তো তার জন্য আগে থেকে একটুখানি সামান্য জল ঠান্ডা, অবশ্যই টকটা দেওয়ার সময় আস্তে করে রাখবেন, তাহলে যাতে টকটা না ছানা ছানা কেটে যায়। এখানে আমি চিনি দিচ্ছি, চিনিটা দিয়ে পরিমাণ মতো দেবেন, কিন্তু দিতে হবে, কারণ টকটা আছে যাতে ব্যালেন্সটা আমাদের ঠিক থাকে, সেই জন্য। চিনিটা আমাদের মশলা থেকে কি সুন্দর তেলটা বেরিয়ে এসেছে। এবার আমার মশলাটা পারফেক্ট হয়ে গেছে, আমি এবার এতে জল দিয়ে দেবো। এখানে জল দেবো, কারণ পটলগুলো আমার ভাজা হয়ে আছে ভালো মতো। আমি এবার পটলগুলো এক একটা দিয়ে দিচ্ছি, ফুটিয়ে নেব। এক একটা করে আমি জল করে দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নেব। এই পটলটা হয়ে গেছে। এখানে আমি একটু বাটা দিয়ে দিচ্ছি, আপনাদের আগে বলেছি আমি খেয়ে ভালো নিতে পারি না, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, সামনে একটু ছাই গরম মশলা দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। এখন সুন্দর কালারটা হয়েছে। এটা আপনারা গরম ভাত দিয়ে খেতে পারেন, আজকে আমাদের পটলটা নিরামিষ রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর